দর্শক নীরবে যদি সময় থাকে দেখেন, ভিডিওটা সাহায্য করবেন, ভিডিওটা শেয়ার করে সমস্ত পৃথিবীর মানুষকে জানিয়ে দিন কি হচ্ছে এখানে। আগে সিসিটিভির ফুটেজ দেখেন, আমার কথাগুলো শুনেন এবং ভিডিওটা দেখেন। এই যে সিসিটিভির ফুটেজে উনি যাচ্ছেন পাগড়ি ধরে, তাই তো? দাড়ি কাটতে বলে সেইগুলি মারতে গেলে আমার উল্লঙ্ঘ করে এরপরে জামাত নাচ করছে, আমার নাপাক, পায়জামা সব টায়জামা এই খুলে নিয়ে এই গেছে, হলো আমার সব জবানবন্দি নাপাক, থানাতে। আমার সব নাপাক করিয়া ফেলেছে। কি বোঝেন ওনারা সাবালেক না? অন্যায় যেখানে হয়েছে, যা ভুল কিছু হয়েছে, বলছি সব কিছু ভুল হয়েছে, ওনার ভুল। অন্যায় অপরাধ হয়েছে, সমস্ত কিছু আমি বুঝতে আচ্ছা। পারছি যে আমার ভুল, আমারই অন্যায়, আমারই সমস্ত কিছু দায় দায়িত্ব। এগুলি সব ভুল কথা বলছি, অন্যায় সবকিছুর কথা জন্য উনি বলছি। দায়ী। এখন দাড়ি ছাড়া কাটছে কে? যা কিছু হয়েছে পুরোটার জন্য আমি দায় দায়িত্ব। ওইটা আমি ঠিক মতো দাড়ি দাড়ি লম্বা হয়ে গেছে ঠিক দাড়ি করতে যখন গিয়া লম্বা হয়ে যায় ওইখানে বেশি, একবারে বেশি তখন কেটে ঠিক গেছে। করতে গিয়া এই ওইটা দেখেন সিসিটিভির ওইখানে ফুটেজে ডাইন উনি পাশে আসতেছেন, মাথায় চাইতে কালো বাম পাগড়ি, পাশে বেশি লাল রুমাল কাটে নাই। গেছে। এইটাও অন্য কিন্তু ওনাকে কেউ যখন কাটে নাই। পাওয়া গেছে তখন ওনার গায়ে একটা লাল রুমাল ছিল। ওই রুমালের কথা উনি কেন বলেন নাই? আচ্ছা, সিসিটিভির ফুটেজ দুই এক জায়গার, বাকি সিসিটিভির ফুটেজগুলো কই? আপনারা দেখেন, ভিডিওটা শেয়ার করতে হবে প্লিজ। এবং আম, আপনারা অনুমান করেন কিভাবে উনি 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 বিক্রমপুরী হুজুরের সাথে ফোনে কথা বলতে গিয়া কিভাবে উনি মাপ চাচ্ছেন। এই দেখেন, একটা সিসিটিভির ফুটেজ দেখা গেছে, আরও আছে। এই দেখেন, ওনাকে দেখা গেছে এখনো কিন্তু ওনার কাছে রুমাল নেই, হ্যাঁ, শুধু পাজামা পাগড়ি আর একটা পাঞ্জাবি পরে উনি যাচ্ছেন। এটা এই দেখেন, এখনো কিন্তু হাতে কোনো রুমাল নেই। এই দেখেন, ওনার হাত খালি, একবারে খালি, উনি যাচ্ছেন। আর একটা ফুটেজ দেখেন, এবং উনি ওনাকে যে বলানো হয়েছে এটা কোনো সুস্থ মস্তিষ্ক। এই দেখেন, কোনটা উচিত অনুচিত প্রথমে খেয়াল করতেন না, অন্যায় হয়েছে, পরে দেখে ভুল অন্যায় হয়েছে। হয়েছে, ভুল হয়েছে। এইটা এইরকম হুজুরের সব কিছু, এইটা দায় দায়িত্ব সব কিছু হুজুরের। এই কোনো জন্য মানুষ দায়ী না, কোনো মানুষ দায়ী না, কোনো কেউ দায়ী না। পরিবারের কেউ দায়ী না। এরপর থেকে প্রায় আমার কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা কি করতে হবে, কোনানি কি ব্যয় করতে হবে, এগুলি প্রাথমিকভাবে বুঝি না, ঠিক কিছুই পাই বুঝেন না। নাই। তারপরে সেই দিন হ্যাঁ। যখন আমি যাইতেছিলাম, হাঁটতেছিলাম, তখন আমার মাথায় কে মাথায় বলতেছে যেন এদিকে যা, কে যেন এই কথা বলে বলতেছে, কিন্তু ওনাকে এদিকে যা, এই, যেদিকে এই মনে দেখেন, চাই সেদিকেই যাই। দাঁড় করে যাবার এক মধ্যে পর্যায়ে নিতেছে। আমি অটো পাইছি, কোন কোন অটোতে জায়গায় বসে যাইতেছেন এটা কিন্তু উনি মেরের বলতেছে। বাজার নামছি। আবার মাথায় কাজ করতেছে নামে না। এরপরে মনে চাইলো যে আমি আচ্ছা, জয়দেবপুর আমার ওই সিএনজি জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই হ্যাঁ, ইয়াতে বাসে কিন্তু রিমান্ড রিমান্ড দেওয়া বাসে হচ্ছে। উঠা, তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এরপরে ওনাকে কিন্তু মশায় কামড়াইতেছে। এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান মনে থেকে চাইলো, আমি টিকিট করে মনে মনে ছিল চাইলো যে আমি টিকিট পঞ্চগড় যায়। কই যাবো, হ্যাঁ, খেয়াল পঞ্চগড় অনেক রাতে পঞ্চগড় যাই। অনেক রাত্রে পঞ্চগড় নামছি। জানেন না। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি ওনার দেখি টুপি যে কিন্তু খোলা, টুপি কিন্তু খোলা, এটা কিন্তু পঞ্চগড় নিতেছে, জেলা ওনাকে প্রশাসক দাঁড় করাইয়া কার্যালয়, নিতেছে। তারপরে পুলিশ লাইন, যা কিছু হয়েছে এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে। যাই হোক, এখন এই যা কিছু হয়েছে সব কিছু এই প্রথম হইতে মানে নিয়ে ওনার মাথায় পর্যন্ত কাজ করে নাই, কালো জাদু সব করা হয়েছে কিছুর ওনাকে। জন্য আমার মাথায় এই কালো যেরকম জাদুটাও চাইছে, কিন্তু একটা মাথায় বানোয়াট। যেরকম কইছে, মনে হয় যেন কানে মাথায় যেন চিন্তা ভাবনা করে দেখেন বলতেছে, আমি যে ঠিক ওনার সেইভাবে পরিবার করছি। সহ সব কিছু এখন যাবে। চিন্তা ভাবনা করিয়া দেখলাম
পুরা ঠিক যা আছে। কিছু করছি, হ্যাঁ, যা মামলা পুলিশের কাছে যা ওই বলছেন জিডি কি বা যা করছি, যা বলছি সব কিছু পুলিশের ভুল হয়েছে, কাছে, সব যেখানে অন্যায় যা এবং কিছু অপরাধ বলছি, হয়েছে। সব কিছু ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, এবং এগুলা শিখানো বক্তব্য, জিনিসটার মাথার হিতাহিত শিখানো বক্তব্য। যেরকম করিয়া কাজ করা উচিত ছিল হ্যাঁ। সেরকম কিছুই এরপরেও কি আমার আপনি কাছ থেকে আরো পাওয়া সামনে যায় আছে নাই। শোনেন, আমি সমস্ত কিছু উনার বলতে সব পারছি দায় যে আমার ভুল, আমারই অন্যায়, আপনারা বাড়াবাড়ি আমারই করবেন না। মানে সমস্ত যারা কিছু আন্দোলন দায় করতেছে দায়িত্ব। সবাই বাসা বাড়িতে যান, এই জন্য আপনারা আর উনি ভালো বাড়াবাড়ি আছেন, করবেন না, আপনারা যে যার মতো ওনার মনে বাসা চাইছে। বাড়িতে চলে যান। আপনারা হ্যাঁ, আমি ভালো আছি। করতেছেন উদ্দেশ্য আমার মনে চাইছে যে এরকম করি, কে যেন সব আমার উনার বলতেছে হাতে যে রয়েছে। এরকম কর, আর আমি করতেছি। আর যা হয়েছে সব আমার হাতেই হয়েছে, কিন্তু আমার মাথার কোনো যে সত্যিকার অর্থে যে বিবেক কাজে খাটানো, এইটা তখন কোনো বিবেকের কোনো কাজ, বিবেক তখন কাজ করে না। এই আমি অটো দিয়ে গেছি, এগুলি সবই আমার মাথায় ভিতরে আইছে, আর এইভাবে আমি করছি। আমার মাথার আপনি কি ভিতরে, মিথ্যা কথা বলছেন? আমার হ্যাঁ, মাথার সব অন্যায়, ভিতরে সব অন্যায়। যেরকম ভাবে আইছে ওইরকম আমি আচ্ছা, করছি। সিটির ব্যাপারটা এগুলি অনেকে সব বলছেন ভুল উনি নিজে কথা চিঠি বলছি, লেখছেন। অন্যায় কথা বলছি। হুম। না, এগুলি এখন আমি উনি লিখি নাই। বলতেছেন যে চিঠি এগুলি উনি জানেন আমার না। কোথা থেকে তাইলে কিরকম এই হয়েছে আমি চিঠিগুলা কইতে পারি কোত্থেকে না। আসলো? আমার যা হয়েছে ওনার লেখা প্রথম না। থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটা আমি বলিয়া দিছি। চিঠি ছাড়া সব চিঠি কিছু আমি উনি কইতে পারি অন্যায় না, করেছেন এটি আমি লিখি এবং নাই, আন্দোলনকারীদেরকে এটি আমার বলেছেন হাতে তোমরা লেখাও এখান থেকে না। চলে যাও, এখন চলে যাও। এ ছাড়া যা কিছু এখানে হয়েছে স্যাররা আছেন, পুরোটার জন্য এখানে আমি স্যাররা আছেন, দায় অর্থাৎ কি দায়িত্ব, পরিমাণ এখানে অফিসাররা আছেন চাপে আছেন। এখানে, ওনারা হ্যাঁ, যা সিদ্ধান্ত দেন, যা করেন, লাইভ ওনারা যা করা, ভালো মনে করেন তা পোস্ট করবেন। করা। এখন আপনারা এই ব্যাপারে বাড়াবাড়ির আর কোনো লাইভ করার বা কোনো হোস্ট করার আচ্ছা, আর কিছুই এখানে নাই। পুরোটা আমার মাথায় যা যেরকম চাইছে আমি সেরকম করছি। যার যার মতো চলে এখন যাও। আমার বিবেক আমি মোতাবেক সুস্থ আছি। দেখি সব আমার ভুল অন্যায় অপরাধ হয়েছে। সব এখন দিকে। আপনারা যার যার মতো শেষে চলে এই যান, দোয়া করে শিকলটা উনি ওখানে আল্লাহ পাইছেন যেন পঞ্চগড় মস্তিষ্ক তালা সহ। ঠিক করিয়া দেয় এবং শিকলটা সব চাবি দিকে যেন তালা আল্লাহ সহ শান্তির কে ওনার ফয়সালা জন্য করে। ওইখানে ওই যে রাখছে। শিকলটা ওইখানে পাইছিলাম পঞ্চগড়ের ওইখানে তালা সহ, ওইখানে ওইটারে ওইভাবে লাগাইছে। কেউ আমারে লাগাই নাই। মাথার আমার গার কাপড় আমি নিজেই খুলছি, পায়জামা খুলে প্রস্রাব করছি। এরপরে আর যে প্রস্রাব, এরপরে প্রস্রাব প্রস্টেটের কারণে প্রস্রাব ঠিক মতো হয় না, কাপড়ে পড়ছে, জামায় পড়ছে, এই জন্য এগুলি শীতের করছি। কারণে শুয়া পড়ছেন, এরপরে জামা পড়তে শীতে মন চায় নাই। এক পর্যায়ে দেখি আর শীতের বসে কারণে থাকতে জামা পারি পড়তে না, মন চায় নাই। কাঁপুনি উঠছে, শুয়া পড়ছি। দাড়ি কাটছে। তারপরে কতক্ষণে জ্ঞান হারাইছি না ঘুম আইছে বলতে পারি না। এর পরবর্তীতে দেখি আমার এই পঞ্চগড় হসপিটাল আমি দেখি। ওইটা আমি ঠিক মতো দাড়ি আমি তো আমার দাড়ি যখন শেভ লম্বা করি। হয়ে যায় বেশি, তখন ঠিক করতে গিয়া ওইটা ওইখানে ডাইন লেজারের পাশে কাছে এক পাশে বেশি চাইতে কেটে বাম গেছে। পাশে বেশি কাটে গেছে। এইটাও অন্য কেউ কাটে নাই, এটা আমি আমার নিজের হাতে হয়েছে। বা কেসি দিয়া আমার যে রেজারের কেসি আছে ওই কেসি দিয়া কাটছি। ওই মঙ্গলবারে গেলাম না, মঙ্গলবারে ওই দিনই আর কি। হ্যাঁ, সেই দিন। কি হয়েছিল এটা হলো বিশাল ঘটনা। কি হয়েছিল, কারা করছিল, এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক কোনো নাম, কোনো ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম এটা কিছুই কিন্তু আমি জানি না। তবে যারা উনি কথা ওইখান থেকে বলছে আসার এদের পরের কাউকে বর্ণনা। বাংলাদেশি মনে হয় নাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি করছে, কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরও কী তুই পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানবেন না। নতুন করে জানতে চাইলে আমার গোড়া থেকে আরও কমপক্ষে 2.5 ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে। অথচ
আমি 2.5 মিনিট সময় দিতে পারতেছি না। কিভাবে নিয়ে গেছে এই কথাটুকু বলতে গেলে তো এই আবার গোড়া থেকে সব বলতে হয়। এখান থেকে হাঁটতে গেছি, শোনেন, এখান থেকে হাঁটতে গেছি, সেখান থেকে ওই এই বর্ণনাগুলো অ্যাম্বুলেন্সে প্রথম। উঠেছে, সেখান থেকে সারাদিন থানায় যাওয়ার চালাইছে। আগে। এরপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলেম ওলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, কয় আপনি জানেন? আমি বলি না। কয় এটা পঞ্চগড় হসপিটাল। বাস, কিভাবে উঠে নিছে, কি করছে, সব কিছু বলে দিলাম। এর ভিতরে সব বলতে গেলে আরো 2.5 ঘন্টা লাগবে। আর কি জানতে চান? মামলা হয়েছে কি না এই ব্যাপারে তো শুনলেনি যে জুমার পরে আইনজীবী আসলে এরপরে পরামর্শ হবে। আমার শারীরিক অবস্থা মোটামুটি, ব্যথা বুথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কাটা ব্রেন টিউমার দেখেন, এই এই দেখেন। বহুবার আঘাত, এই কানটা টোটাল এখানে বন্ধ আঘাত হয়ে গেছে, করছে। মনে হয় না কোনোদিন আমি শুনতে পারবো না। আর এই মাথাটা আর এখানে আঘাত প্রচন্ড করছে। রকম ঘুরায়, মাথা সেটা কান। মুখা সব বিষয়কে, কানটা আমার শেষ, আমার মানসিকভাবে শারীরিকভাবে সব শেষ। আমার এই অবস্থা। দাড়ি কাটতে বলেছে, এইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, এরপরে জামাত নাচ করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি। দর্শক, এগুলি আর কি আরো বিস্তারিত কি একটু শুনতেছেন? clear এগুলি মুখে বলার কথা, অনেক বলা সময় যায়? নষ্ট এই যে ইয়ে করে যে আমার তখন হুঁশ জ্ঞান কিছু নাই যে আমি কাদের বাধা দিব। আমার সব কত নাপাক করে clear ফেলেছে, উনি কি বর্ণনা বোঝানো, দিয়েছেন। ওনারা সাবালেক না? এরপরে কি হয়েছে, উনি যে বলতেছেন সব দায় দায়িত্ব আমার, আমার যা হয়েছে ভুল হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও, আল্লাহ যেন সব দিকে শান্তি দেয়, তোমরা দোয়া করো, আমি ভালো আছি, আর এগুলার জন্য দায়ী আমি। এই দেখেন, এই ক্লিয়ার বর্ণনাটা একটু শুনেন, একদম ক্লিয়ার। এই যে ডায়াবেটিস তো হাঁটি মাজুখান তখন কি ওরা মাইক্রোতে করে নিয়ে না গেছে? না, হ্যাঁ, দেখেন, মাজুখান ব্রিজের মাইক্রো না, মাজুখান ব্রিজের পরে একটা ময়লার বিষারি আছে না, ময়লার ঠিক বিপরীতে একটা ট্র্যাক স্ট্যান্ড আছে না, তো ময়লা ট্র্যাক স্ট্যান্ড পাবে একটু সামনে গেলে তো একটা নিরিবিলি জায়গাটা, কোনো দোকানপাট কিচ্ছু নাই, একটা নিরিবিলি না, আরো 7:20-এর দিকে বোধ হয়, তখন তো কেউই নাই, কোনো দোকান থাকলেও দুই একটা খোলে নেই। ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি, এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম চাপ দিয়া এরকম করিয়া একটা টিস্যু না কাপড় কইতে পারি না, এরকম করিয়া সামনের দরজাটা ইয়ে করিয়ে খুলিয়ে আমার মুখে দরজার পিছন দরজাটা খুলিয়া আমার এই ডাইন পাশে ব্রেন টিউমার অপারেশন, এই যে এই দেখছেন এই ব্রেন টিউমার অপারেশন হয়েছে, সিটি অ্যাঙ্গেল ব্রেন টিউমার অপারেশন হয়েছে 21 সালে। এই অপারেশন আর কান এই দুইটা এমন জোরে জোরে 3টা সাপোর্ট দিছে আমার, আর আমি কইতে পারি না কি হয়েছে, শেষে ঠেলিয়া ঢুকাইছে। একটা স্টেটমেন্ট কিন্তু আগে, উনি থানায় যাওয়ার আগে একটা স্টেটমেন্ট দিচ্ছেন। আচ্ছা, এখন ব্যাপার হলো, উনি ভিডিওটা শেয়ার করে দেন, উনি লাল রুমালটা উনি পেল কোথায়? 1 নাম্বার, উনি যখন 2-1টা সিসিটিভির ফুটেজ আমাদেরকে দেখানো হয়েছে, আমাদের কথা হলো এখান থেকে পঞ্চগড় পর্যন্ত যে কয়েকটা জায়গা আছে, ওইগুলা চেক করলে অ্যাম্বুলেন্স ওই দিন কতটা অ্যাম্বুলেন্স গেছে, ওইগুলা চেক করলে পাওয়া যেত একদম সহজ। কিন্তু আমরা আমাদেরকে 2-1টা সিসিটিভির ফুটেজ আউট করে ওনারা এইভাবে হুজুরকে দাঁড় করাইয়া টুপি ছাড়া মানে স্বীকারোক্তি নিতেছেন। আরেকটা বিষয় হলো, উনি পঞ্চগড় যে গিয়েছেন, যাওয়ার পরে এই যে কি বলে শিকল উনি শিকলটা নাজিল করলেন কোন জায়গা থেকে? উনি বলতেছেন যে শিকলটা ওইখানেই পাইছি, তালা সহ কে যেন ওনার জন্য, মানে কি বলবো, উনি তালা সহ শিকলটা কিভাবে ওইখানে পেলেন? উনি কিন্তু বলতে পারতেন যে আমি কিনছি শিকল, অথবা ওনাকে যারা বলাইছে জোর করে, ওনারা বলাই দিতে পারতো যে আপনি আপনার টাকা দিয়ে শিকল কিনছেন, তো শিকল কিনছি কোন দোকান থেকে কিনছি, তখন আমরা যদি কেউ অনুসন্ধান চালায় তাহলে কিন্তু ওই দোকানটা কিন্তু মানে পাবেন না খুঁজে। এবং এত রাত্রে কিন্তু কোনো শিকলের দোকান খোলা নয়, সেজন্য ওনাকে বলা হয়েছে যে শিকলটা উনি ওইখানেই পাইছেন। আচ্ছা, ওইখানে লাল রুমালটা আসলো কোত্থেকে? ওই যে লাল একটা রুমাল দিয়ে ওনাকে আবৃত অবস্থায় পাওয়া গেছে, তো ওইখানে লাল রুমালটা আসলো কোত্থেকে? সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আপনারাই যারা দেখেছেন ভিডিওটা ধৈর্য ধরে ধন্যবাদ, এবং আপনারাই বলে যাবেন যে আসলে কি হচ্ছে ঘটনাটা। আর ওই যে
বিক্রমপুরীর কাছে ফোনে বলতেছেন সব কিছুর জন্য দায়ী আমি, একমাত্র আমি দায়ী, তোমরা এখান থেকে চলে যাও, সব ধরনের পোস্ট লাইভ এগুলা থেকে বিরত থাকো। তারপরে আরেকটা বিষয় দেখেন খুবই ইন্টারেস্টিং, সে বিষয়টা হলো চিঠিগুলো, ওনাকে অনেকগুলো চিঠি দেওয়া হয়েছে। তো এই চিঠিগুলোর ব্যাপারে কিন্তু ওনারা ভুলে গেছে, ওনারা ওনাকে দিয়ে এত কিছু বলাইতে পারছে, কিন্তু ওই চিঠিগুলো যে কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। তো যখন চিঠির কথা বলছে, তখন উনি বলছেন যে এগুলো আমার হাতের লেখা না, আর এগুলা সম্পর্কে আমি জানি না, এগুলা সম্পর্কেও আমি জানি না। তাইলে এই চিঠিগুলো আসলো কোত্থেকে? চিঠিগুলো উনি উনি আগেও বলেছেন, আগের জুমায় বা বিভিন্ন সময় বলেছেন, এই এই চিঠিগুলোতে যে লেখা এবং এই ভাষা এবং ওনাকে থ্রেড করা, ওনার মসজিদ কমিটির কাছে থ্রেড করা, তাদের লিডার যিনি জেলে গেছেন ওনাকে বের করা, বিভিন্নভাবে মানে প্রমাণ হয়েছে এগুলা ইসকনের চিঠি। এখন এই চিঠিগুলা কিন্তু উনি জানেন না। তো আমাদের আর জানার বাকি নাই, বোঝার বাকি নাই, আমরা শুধুমাত্র 24-এর পরে মনে করছিলাম আমরা মুক্ত হয়েছি, কিন্তু আসলে আমরা মুক্ত নয়। আমরা পরাধীনতার শৃঙ্খল আমাদের গলায় মনে হয় আজীবন থাকবে। আমরা কার কাছে বিচার দেব? সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, আলেম উলামা, তাওহীদি জনতা, বিশেষ করে উলামায়ে কেরাম এই মুহূর্তে নীরব। সামনে নির্বাচন, জামাত বিএনপি সহ বিভিন্ন দল যারা রাজনৈতিক করে, ওনারাও কিন্তু নীরব, কারণ ওনাদের ভোটের একটা বিশাল একটা ভোটের প্রয়োজন আছে। অর্থাৎ 92-94% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসকন এদের ভোটের প্রয়োজন আছে, আর আমরা 6% মুসলমান, আমাদের ভোটের প্রয়োজন নাই, সেজন্য ওনারা কিন্তু কথা বলতেছেন না। তো শেষ পর্যন্ত এই বিচারটা আল্লাহর কাছে দিলাম। আর আমি একটা বক্তব্যে বলেছি যে এটা যদি উনি নাটকও করে থাকেন, তবে কিন্তু উনি ইসকনের দালাল, এটা বলেছি, এটা অন্য অ্যাঙ্গেলে বলেছি। অর্থাৎ উনাকে এই নাটক দিয়ে, উনার নাটকটা দিয়েই কিন্তু এই যে গাজীপুরের আশামণিকে, কিন্তু আশামণির ওই যে আশামণির ইস্যুটাকে হয়তো গায়েব করার জন্য এরকম কোনো নাটক তৈরি করা হয়েছে বা হচ্ছে, অথবা ইসকন এই মুহূর্তে নিষিদ্ধ হবে বা এই সময় উনাকে দিয়ে এই নাটক করাইয়া পুরাটা ইসকনকে বৈধ করার পরিকল্পনা হতে পারে। এই জন্য আমি উনাকে এককভাবে দোষারোপ করেছি যে এগুলা ওনার কাজ। আসলে ওনার কাজ একটাও না, ওনার এখানে কোনো হাত নেই, সবগুলো আমাদের ওই বাহিনীর কাজ, যেই বাহিনীগুলো আগে হাজার মানুষকে গুম করেছে, ছেড়ে দিয়েছে, অথবা হত্যা করেছে, অনেকভাবে নাই করে দিয়েছে, এই বাহিনীর কাজ। আর এই বাহিনীগুলো কি কি না করতেছে, কি না করতে পারে তারা। ধন্যবাদ, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, এত লম্বা ভিডিও আমি তৈরি করি না। আপনাদের সবাইকে মোবারকবাদ। আর বিচারটা আল্লাহর কাছে দিলাম, আল্লাহ যেন আমাদের এই বিচারটা করেন।